পটুয়াখালীর বাজারে সবজির দাম বেড়েছে, সবচেয়ে বাড়তি কাঁচা মরিচের দাম। এদিকে ফেনীতে নদী ও সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। রুই, কাতল, তেলাপিয়া ও পাঙ্গাস সহ চাষের মাছের সরবরাহ কম, ফলে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে। আর এ বিষয়ে আরও জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ, আর ফেনী শহরের খাজুরিয়ার মাছের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম। শুরুতে চলে যাচ্ছে পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, সরবরাহ কমে যাওয়ার কারণ কি, আর বিক্রেতারা কি বলছেন জানাবেন। সরবরাহ কমার মূল কারণ হচ্ছে ধারাবাহিক দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভারী বর্ষণ। আর এই ভারী বর্ষণের কারণে কিন্তু উৎপাদন যেমন কমেছে, একই সঙ্গে সরবরাহ কমেছে। আর স্থানীয় যে প্রজাতির যে সকল সবজির উৎপাদন সেটিও কমায়, এখানে সরবরাহ কমেছে, সে কারণেই সবজির দাম অনেকটাই বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই পটুয়াখালীর কলাপাড়ার যে পাইকারি সবজি বাজার, এই সবজি বাজারে পটল বিক্রি হচ্ছে পাইকারি দরে 60 টাকা থেকে 70 টাকা প্রতি কেজি। এখানে কেজিতে বেড়েছে 10 টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা, কেজিতে বেড়েছে 15 টাকা। করলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, কেজিতে বেড়েছে 15 টাকা। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 55 টাকা থেকে 60 টাকা, কেজিতে বেড়েছে 10 টাকা। শশা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, এখানে কেজিতে কমেছে 20 টাকা। এই একটি মাত্র প্রজাতির সবজির দাম 20 টাকা কমেছে। পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, কেজিতে বেড়েছে 7 টাকা। জালি তরকারি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, কেজিতে বেড়েছে 10 টাকা। লাউ প্রতি গোটা বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা পর্যন্ত, এখানে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। কাঁচামরিচ যেটি 280 টাকা থেকে 320 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কেজিতে বেড়েছে 60 টাকা। এবং মূলা তরকারি বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা, কেজিতে বেড়েছে 20 টাকা। মিষ্টি কুমড়া কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, এবং এখানে কেজিতে বেড়েছে 10 টাকা। আর এখানকার যে সকল পাইকাররা রয়েছেন তারা বলেছেন যে সবজি আমদানির বা এখানে যে বাজারজাত করার ক্ষেত্রেও কিন্তু পরিবহন যে খরচ, সেই খরচের কারণেও কিন্তু পণ্যের এই সবজির দামটা অনেকটাই বেড়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সবজির বাজারের পর এবার মাছের বাজারের খবর জানতে চলে যাব ফেনীতে ডালিমের কাছে। ডালিম, মাছ বাজারের দরদাম সম্পর্কে জানাবেন। মাছের যে বাজার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 2 মাস যাবতই কিন্তু ক্রমাগতই বৃদ্ধি হচ্ছে। আমরা যদি গত এক সপ্তাহ এবং আজকের যে বাজার সেটি দেখি তাহলে দেখব যে সব ধরনের চাষের মাছ, রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, তার সহ পাঙাশ যেসব মাছগুলো রয়েছে সব ধরনের মাছের দামই কিন্তু আমাদের বৃদ্ধি রয়েছে। আজকের বাজারে আমরা যদি দেখেছি 1 কেজি এবং 1 কেজির ওপরের যে কাতল মাছগুলো রয়েছে সেগুলো 420 থেকে 450 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে। খুচরো বাজারে গিয়ে সেগুলো 470 থেকে 500 টাকা বিক্রি হচ্ছে। রুই মাছ আমরা দেখেছি 320 থেকে 350 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে, যেগুলো খুচরো বাজারে গিয়ে 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন জাতীয় কার্প মাছ সেগুলো 300 করে বিক্রি হচ্ছে। এছাড়াও তেলাপিয়া মাছ আমরা দেখেছি যে আজকে বাজারে 220 থেকে 250 টাকা খুচরো বাজারে বিক্রি হচ্ছে। পাঙাশ মাছ 180 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ সব ধরনের মাছে আমরা দেখেছি যে আগে যে দাম ছিল সেই দাম থেকে কিন্তু সব ধরনের মাছের যে পার্থক্য সেটি 20 থেকে 30 টাকা রয়েছে। অপরদিকে সাগরের যেসব মাছ রয়েছে, বাইলা, পোমা, নারকেলি, রূপচাঁদা, অন্যান্য যেসব মাছ, সেসব মাছের যে উপস্থিতি বাজারে একেবারেই কম। আমরা যেটি দেখেছি যে 320 থেকে 350 টাকার মধ্যে নারকেলি মাছ যেগুলো একটু বড় সাইজ সেগুলো বিক্রি হচ্ছে খুচরো বাজারে। এছাড়াও পোমা মাছ আমরা যেটি দেখেছি যে 250 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রূপচাঁদা বিভিন্ন কোয়ালিটি ভেদে 700 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমে আমরা দেখেছি গত 2 সপ্তাহের ব্যবধানে কিছুটা কমে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ। আমরা দেখেছি যে 700 থেকে একদম 1000 টাকার মধ্যে চিংড়ি মাছ রয়েছে। তবে বাজারে আমরা ইলিশ মাছ আজকে দেখিনি, ইলিশ মাছের উপস্থিতি খুবই কম। আর নদীর যেসব মাছ রয়েছে, স্থানীয় যেসব নদীর মাছ, সেগুলো আমরা দেখেছি যে 700 থেকে 1100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে বাজারে মাছের সরবরাহ কম, যার ফলে যে দাম ঊর্ধ্বগামী, এবং ক্রেতারা যেটি বলছে যে মাছের যে দাম
সেই দামে কিন্তু তাদের যে ক্রয় ক্ষমতার মধ্যে নেই। আরও কিছুটা দাম কমলে তাদের মধ্যে কিছুটা স্বস্তি থাকবে। এই ছিল ফেনীর খাজুরিয়ার মৎস্য আড়ত থেকে আমাদের কাছে মাছ বাজারের খবরের সব কিছু। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।